দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরার নৈপথ্য ছিল যারা, এবার ফাঁস হলো সেই চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সাবেক সেনাপ্রধান মঈন-ই আহমেদের সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চুক্তি হয়েছিল। সোমবার ১৫ সেপ্টেম্বর জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। তিনি এই মামলার ৪৬তম সাক্ষী। দুপুরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদুর রহমান প্রায় ২ ঘন্টা সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ কাজ করেছিলেন এবং তিনি সেই সুবাদে একটা ফ্যাসিবাদী হয়ে উঠেছিলেন। শেখ হাসিনা প্রধানত পারিবারিকভাবে সেনাবাহিনী বিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনই সেনা বিরোধী ছিলেন। ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন। এরপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা তিনি এই সাক্ষী গ্রহণ করেন এবং সেই খাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদুল ইসলামও সাক্ষ্য প্রদান করেন। দর্শক, এই যে এখন আমাদের যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম যে প্রণব মুখার্জি এবং সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ এই দুইজন ২০০৮ সালে একটা চুক্তি করে, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসায়। এরপর থেকে শেখ হাসিনা আস্তে আস্তে তার ক্ষমতাকে প্রসারিত করে এবং তিনি সব জায়গায় তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তার যারা অনুসারী ছিল কিংবা তার যারা গোলাম ছিল তাদেরকে তিনি বসিয়ে তার ক্ষমতাটাকে আরও পাকাপোক্ত করেন এবং তিনি এইভাবে ১৫ বছর রাজত্ব করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মঈন আহমেদ এবং প্রণব মুখার্জি দুইজনই তাকে না হয় বাংলাদেশে আনলো, ক্ষমতায় বসিয়ে দিল, কিন্তু এরপরে তাকে ১৫ বছর যারা টিকে রেখেছিল তারা ছিল তাদের এমপি মন্ত্রী সহ আরও ছোটোখাটো নেতাকর্মী, সেই সাথে প্রশাসন, অফিসার, আদালত সবগুলো ক্ষেত্র তাকে সাহায্য করেছিল। এভাবে তিনি ১৫ বছর টিকেছিলেন। যদিও আমি তখন আওয়ামী লীগের যে রাজনীতি ছিল ততটা আমি এর বিপরীতমুখী ছিলাম না, এটাকে আমি সাপোর্টও করতাম না, আবারও এটাকে আমি এটার বিরোধিতা করতাম না। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, এরপরে তাকে সাপোর্ট করার কোনো মানেই হয় না। অপরাধী সে যেই করুক না কেন, এবং ১৫ বছর তিনি যে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এটা তো সত্য, তাই না? এর জন্য তার শাস্তি হওয়া উচিত এবং গণ অভ্যুত্থানে যে মানুষগুলো মারা হয়েছিল তাদের দায়ভার তাকেই নিতে হবে, কারণ এটা তার শাসনামলে হয়েছিল। এখন আওয়ামী লীগের হতে অনেক নেতাকর্মীরা বলতেছে এদেরকে শেখ হাসিনা মারেনি, আওয়ামী লীগ মারেনি, এদেরকে মারছে আন্দোলনকারীরা। আমি বলছি যেই মারুক না কেন, শেখ হাসিনা সরকারের সময় যেহেতু এটা হয়েছে এবং তিনি যেহেতু এই আন্দোলনটাকে দমন করতে চেয়েছিলেন, উপর দিয়ে যে বিমান থেকে গুলিগুলো করা হয়েছিল সেটা তো আর সাধারণ মানুষের কথা না। এবং অনেকগুলো সিসিটিভির ফুটেজ আমরা দেখলাম যেখানে পুলিশ মারতেছে, সেনাবাহিনী মারতেছে, সেগুলো তো আর সাধারণ মানুষে করে নাই। কাজেই তাকে ক্ষমতায় আনার নৈপথ্য যদিও তারা দুজন ছিলেন, কিন্তু তাকে টিকে রাখার জন্য আমাদের বাংলাদেশের অনেক মানুষ কাজ করেছিল। তখনকার দিনে আওয়ামী লীগের যত সমর্থকরা ছিল তারা তাকে এই ১৫ বছর টিকে রেখেছিল এবং আমি মনে করি যে এটার শাস্তি হওয়া উচিত, ন্যায্য শাস্তি হওয়া উচিত এবং সঠিক শাস্তি হওয়া উচিত।
যাতে করে বাংলাদেশের মাটিতে এরকম কেউ কারো ভোটের অধিকার কেড়ে নিতে না পারে এবং ফ্যাসিস্ট হতে না পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।